আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। গরমে কলিজা জুড়ানো একটি ড্রিঙ্কস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এইখানে আমি ৬-৭টার মতন পালস চকলেট নিয়ে নিয়েছি। এইখানে আমি ৬-৭টার মতন হাজমোলা নিয়ে নিয়েছি। এইখানে আমি পুদিনা পাতা নিয়েছি, একটি কাঁচামরিচ নিয়েছি, তেঁতুল নিয়েছি, বিট লবণ নিয়েছি। এইখানে আমি একটি ছেঁচুনি নিয়েছি। এখন তেঁতুল, কাঁচামরিচ, পালস চকলেটগুলো দিয়ে দিব, হাজমোলাগুলো দিয়ে দিব, পুদিনা পাতাগুলো দিয়ে দিব, বিট লবণগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আমি সুন্দরভাবে ছেঁচে নিব। যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারবেন। এই তো আমি এগুলো সুন্দরভাবে মিহিন করে নিয়েছি। ব্লেন্ডার করলে আরো একটু বেশি মিহিন হতো। যেহেতু ছেঁচুনি দিয়ে করেছি তাই বেশি গুঁড়ো গুঁড়ো হয়নি। এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু চকলেট আছে এখানে, এটা একদম লেগে গেছে এটার সাথে, সেই জন্য। তারপর অফ ক্যামেরায় আমি আরেকটু মিহিন করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নেব। যেহেতু আমি ছেঁচুনি দিয়ে করেছি সেই জন্য আস্তগুলো ছেঁকে ফেলে দিব। ব্লেন্ডার করলে এত থাকতো না। ব্লেন্ডার করার পরও একটু ছেঁকে নেবেন, কারণ খাওয়ার সময় মুখে বাজলে একটুও ভালো লাগে না। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুক পরিমাণ হয়েছে এখানে। এখন আমি একটি কাচের গ্লাসে এগুলোকে ঢেলে নিব। এখন আমি এইখানে লেমন 7 আপ ব্যবহার করব। 7 আপ দেওয়ার কারণে কিন্তু অনেক বাবলস হয়েছে। 7 আপ গুলো একেবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে ঢেলে দিবেন। 7 আপ গুলো আস্তে আস্তে ঢালতে হবে, না হলে এইভাবে উপরে উঠে পড়ে যাবে। 7 আপ গুলো যখন ঢেলেছি, হাজমোলার কারণে এইভাবে উপর দিকে উঠেছে, আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। এই তো এটা এখন একদম রেডি। এখন সার্ভ করে নেব। এই তো ঠান্ডা ঠান্ডা গরমের দিনের ড্রিঙ্কস সার্ভ করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার কাছে। পার্সোনালি এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যারা ধান নেবেন তারা অবশ্যই এই ড্রিঙ্কসটা ট্রাই করবেন। পার্সোনালি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের কিন্তু এটা অনেক বেশি উপকার হবে খেলে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।